যদি আমরা হাসান হুসাইনকে ভালোবাসতে পারি, আমরা যুবকরা, আমরা পুরুষেরা যদি ইমাম হাসান হুসাইনকে ভালোবাসতে পারি, তাহলে আমরা হাসান হুসাইন আমাকে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আমরা যদি মহিলারা মা ফাতেমা ভালোবাসতে পারে, তাহলে মা ফাতেমা যারা ওই জান্নাতি মহিলাদেরকে সুপারিশ করিয়া জান্নাতের দরজা দিয়া জান্নাতে প্রবেশ করে দেবে। সুবহানাল্লাহ। আমি যে পয়েন্টে কথা বলতেছিলাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার সাথে একবার নবীর সাথে একবার দেখা করলে আমার সাথে দুইবার দেখা করা লাগবে। এবার রাসূলের দরবারে যখন নালিশ করলো, রাসূলের দরবারে যখন বিচার দিল, এবার রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, এ আলী তুমি এখানে আসো, তুমি এখানে বলছো আমার সাথে দেখা করলে একবার, তোমার সাথে দুইবার দেখা করা লাগবে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমি বলেছি। এবার সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার সময় আমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ঠিক বলেছে, এবার বলে আমি তুমি কেন এই কথা বলেছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি তো বলেছেন আমি বলে বেরের সময় আর ওই এর দরজা হইল আমার আলী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনাকে দেখার জন্য, আপনার সাথে সাক্ষাৎ করার জন্য মসজিদে নববীর মধ্যে যখন আপনার সাহাবায়ে কেরাম ঢুকে একবার ঢুকলো, আপনি কে বলছেন দরজা, এবার বলে আপনার যখন মসজিদে আসলে একবার দরজা দেখছে, আবার যখন আপনার বের দেবেন তখন সবাই দরজা দিয়ে বের হবে। ঠিক নেবে ঠিক বরাবর ঠিক নেবে ঠিক। তাহলে ঢুকতে একবার দরজা দেখলাম, বাইরে একবার দরজা দেখলাম, কয়বার? বরাবর কয়বার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি তো বলেছেন আপনি এলেন সবাই, আর আমি ওই এলেন সবার দরজা। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার জন্য ওই দরজা দিয়ে একবার ঢুকলো, আপনাকে দেখা করে আবার যখন আপনার থেকে বিদায় নিয়ে গেল, ওই দরজা দিয়ে বের হইল, আমি আলীর সাথে দুইবার দেখা হয়ে গেল। আমার বাবা বন্ধুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করে, তিরমিজি শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করে তোমরা আল্লাহকে ভালোবাসো, কারণ আল্লাহ তোমাদেরকে খাদ্য সামগ্রী দেয়, আল্লাহ তোমাদেরকে রহমত বরকত দেয়, এই জন্য তোমরা আল্লাহকে ভালোবাসো। আর আমি নবীকে ভালোবাসা আল্লাহ পাওয়ার জন্য, আমি নবীকে ভালোবাসবা, তোমরা আমার আহলে বায়তকে ভালোবাসবা, আমি নবীকে পাওয়ার জন্য জোরে জোরে তোমরা মারহাবা। আল্লাহকে আমরা ভালোবাসি কারণ আল্লাহ আমাদেরকে রহমত দেয়, রিজিক দেয়, জীবন দেয়, মরণ দেয়। ঠিক না ঠিক? জোরে তোমরা ঠিক না ঠিক? আমরা আল্লাহ হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা আমার হাবিবকে ভালোবাসো, তাহলে আমার ভালোবাসা হয়ে যাবে। আমার হাবিবকে মহব্বত করো, তাহলে আমার মহব্বত হয়ে যাবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমরা আমার আহলে বায়তকে ভালোবাসো, আমার আহলে বায়তকে মহব্বত করো, আহলে বায়তের মহব্বত করা আমি নবীকে তোমরা পাইয়া যাইবা। সুবহানাল্লাহ। কথা নবীকে ভালোবাসতে হলে আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, বা নবীর আহলে বায়তকে ভালোবাসতে হবে নবীকে পাওয়ার জন্য। আর আল্লাহকে পাওয়ার জন্য তার হাবিবকে ভালোবাসতে হবে। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, তাহলে আমরা বুঝলাম আল্লাহ বলে তোমরা আমাকে ভালোবাসো রাসূলকে পাওয়ার জন্য, আমাকে তোমার রাসূলকে ভালোবাসা মহব্বত করো, আমি আল্লাহর ভালোবাসা মহব্বত হয়ে যাবে। তোমরা ভালোবাসা যদি পাইতে চাও, আল্লাহকে মহব্বত করতে চাও, রাসূলকে মহব্বত করো, রাসূলকে ভালোবাসো। আর নবী বলে তোমরা যদি আমাকে পাইতে চাও, আমার আহলে বায়ত যারা আছেন পাকে পাঞ্জাতন ইমাম হাসান হোসেন, আলী, মা ফাতেমা, তাদেরকে ভালোবাসা মহব্বত করো, তাহলে আমি নবীকে তোমরা পাইয়া যাইবা। তাহলে আহলে বায়তকে ভালোবাসার দরকার আছে না নাই? জোরে কোন বাবা আছে না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছে, আমার বান্দারা যদি তোমরা কেহ আল্লাহ এবং তার রাসূলকে কথার দ্বারা, ইবাদতের মাধ্যমে, যে কোনো কিছুর মাধ্যমে যদি তোমরা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দাও, তাহলে তোমরা জানিয়ে রাখো তোমাদের দুনিয়া এবং আখিরাতে আমি আল্লাহ তোমাদের জন্য কঠিন আযাব এবং গজবের ব্যবস্থা করেছি। চিৎকার মেরে বলনা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহ। সূরা আল্লাহু আকবার। লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সূরা বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে যদি তোমরা কেহ আল্লাহ এবং তার রাসূলকে কথার দ্বারা
ইবাদতের মাধ্যমে, যেই কোনো ইবাদতের নেক আমলের মাধ্যমে যদি আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দাও, জানিয়ে রাখো তোমার দুনিয়াতে আযাব আছে, দুনিয়াতে গজব আছে, তোমার পরকালে কবরে এবং হাশরে মিজানে ফুলসিরাতে সমস্ত গাটিতে 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 তোমার জন্য আযাব এবং গজবের ব্যবস্থা করে রাখছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহকে কষ্ট দেওয়া যাবে না, কোন কথার দ্বারা ইবাদতের মাধ্যমে আল্লাহকে কষ্ট দেওয়া যাবে না, তার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়া যাবে না, নবীর আহলে বাইত পাক পঞ্জাতনকে কষ্ট দেওয়া যাবে না। যদি পাক পঞ্জাতন একবার ইমাম হাসান বলে, একবার যদি আমাকে বলে তুমি এদিকে আসো, তুমি আমার লোক, তুমি আমি হুসাইনের প্রেমিক, তুমি আমার হাসাইনের প্রেমিক, একবার যদি বলে তাহলে আমার আপনার কপাল খুলে গেছে, আমরা জান্নাতি হয়ে যাব। জোরে বলুন মারহাবা। আর যদি ইমাম হুসাইন, ইমাম হাসান হুসাইন যদি আমাকে আপনাকে না ডাকে, তাহলে আমাদের কপালে দুঃখ দুর্দশা আছে। কথা ঠিক না বেটি? জোরে করে ঠিক না বেটি? মা বোনদেরকে যদি মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে তোমরা এদিকে আসো, তোমরা আমার লোক, আমি ফাতেমাকে তোমরা মহব্বত করেছো, ভালোবাসো, তোমরা এদিকে আসো, আজকে তোমরা এই জান্নাতের দরজা দিয়ে তোমরা ভিতরে ঢুকে যাও, তাহলে ওই মা বোনরা তাদের কপালে সুখ আর শান্তি ঠিক না বেটি? আর যদি মা ফাতেমা যদি মহিলাদেরকে না ডাকে, আমাদেরকে যদি ইমাম হাসান হুসাইন যদি না ডাকে, তাহলে আমাদের কপালে কি দুঃখ না কি সুখ? যখন কি আছে? দুঃখ আছে। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন, আমিন। আহলে বাইত পাক পঞ্জাতনে মহব্বত করার তৌফিক দান করুন, আমিন। আজকে নলুয়া বাজারে পাটাকারের সামনে আশুহাদায়ে কারবালার মাহফিল আছে, আপনাদেরকে দাওয়াত দেওয়া আছে, যারা পারেন সকলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুন। পাক পঞ্জাতনে মহব্বত, ইশক, মহব্বত, ভালোবাসা আমাদের অন্তরে জাগ্রত করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু